রাজা অহংকার, কৃষ্ণ বিদ্বেষ, ভগবান শ্রীকৃষ্ণকে সহ্য করতে পারত না। যিনি বিশ্ব স্রষ্টার মালিক, যার ইশারায়, যার হাতের মুঠোয় এই জগৎটাকে বাঁধা, যার আঙুলের ইশারায় এই জগৎটা চলে, আবার যার আঙুলের ইশারায় এই জগৎটাকে লয় প্রলয় ঘটিয়ে দিতে পারে, সেই ভগবানকে ঘৃণা করে রাজা শঙ্খরাজ। তবে হ্যাঁ, রাজা বড় কালী ভক্ত, তার মাথুর রাজ্যে নিষেধ করে দেওয়া ছিল, শোনো, আমার এই মাথুর রাজ্যে বসবাস করতে গেলে সবাইকে কৃষ্ণ নাম ভুলে গিয়ে সবাইকে কালী নাম সাধন ভজন করতে হবে। কৃষ্ণ সেই তো কালী। মাথুর রাজ্যে ঢেড়া পিটিয়ে দিল, যে কৃষ্ণ নাম করবে তাকে কঠিন থেকে কঠিনতম সাজা ভোগ করতে হবে। মনে রেখো, ঠিক সেই সময় রাজার অত্যাচার খুবই বেড়ে চলেছে। রাজা শ্রীকৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী হলে কি হবে? রাজার স্ত্রী বাবা নাম হলো মা প্রমীলা, বড় হরি ভক্ত পরায়ণ। হ্যাঁ, কি বলছো মা? ও, বাজনাটা একটু বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, জয় রাধে, একটু আস্তে বাজাবে। তাহলে মা আমার বড় হরি ভক্ত, আর ছোট্ট একটা মেয়ে আছে, বয়স মাত্র 5 বছর, নাম হলো মীরা। মায়ের সাথে কৃষ্ণ ভজনেই মাতোহারা। হ্যাঁ, মা যেমন হবে বলে, মাটি যদি খাঁটি হয় ফসল তার হবে ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মাটিতে যদি একবার নোনা লেগে যায়, কখনো ফসল ভালো হবে না মা। হ্যাঁ, এই মাটি, এই দেহ মাটিটাকে খাঁটি করতে হবে। মা শেখাচ্ছে কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণের চরণে মতি গতি হোক, যার চরণের তলায় এই জগৎটাকে বাঁধা পড়ে আছে, তার চরণের দাস হওয়া মা মুখের কথা নয়। এই জগতে ভক্ত হওয়ার মুখের কথা নয় মা। ভক্ত হতে গেলে হৃদয়টাকে আগে শক্ত করতে হবে। তুমি যদি ভক্ত হও, ভগবান বারবার তোমার জীবনে আঘাত করবে, বারবার তোমার জীবনে ঝড় তুফান সবকিছু তোমার জীবনে বারবার আসবে। ঠিক তখন আমরা কলির মানুষ, তো আমরা কি বুঝি যে ভগবানের ভক্ত হলেই বেশি বেশি দুঃখ পেতে হয়, বেশি বেশি কষ্ট পেতে হয়। তার থেকে বাবা ভগবানের ভক্ত না হয়ে যে কটা দিন বেঁচে আছে এনজয় করে আনন্দ করে কাটিয়ে দেব। কিন্তু না, বলে একবার যদি তাকে ডাকার মতন ডাকা যায়, আমার ভগবান না এসে থাকতে পারে না। তাই সেই রাজ্যে যখন খুবই অত্যাচার বেড়ে চলেছে রাজা, ঠিক সেই সময়কালে ওই মাথুর রাজ্যের শেষ প্রান্তে নামা একটি ঘন জঙ্গলের মধ্যে পাতার পর্ণকুঠির বেদে বাস করত সুধাময় নামক এক চণ্ডাল আর তার স্ত্রী সুজাতা চণ্ডালিনী। তাদের এক ছোট্ট পুত্র আছে, বয়স মাত্র 5 বছর, নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস। আমরা তো কলির মা, আমরা সন্তানের কত মডার্ন মডার্ন নাম রেখেছি, যে নামের কখনো তরি পার হয়ে যাওয়া যায় না। হরি বল, হরি বল। যে অজামিল সারা জীবন ভগবানের চরণে প্রার্থনা করলো না, যে অজামিল কখনো গোবিন্দর চরণ আশ্রয় করলো না, কিন্তু বুদ্ধি করে ছেলের নাম রেখেছিল নারায়ণ। আমরা কি করি মা, যখন মারা যায় শেষের দিনে আপনজনদেরকে বলি না, বড় ছেলে ছোট ছেলে সব ছেলের নাম ধরে ধরে ডাকি যে একটু আমার গালে জল দিয়ে যা, তোর হাতের জল খেয়ে আমি মারা যাব। আর ঠিক সেই সময় ওই অজামিল কি করেছে বাবা, নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর শেষের দিনে নিজের ছেলের নাম ধরে ডাকছে নারায়ণ।
নারায়ণ নারায়ণ একটিবার আমার বদনে জল দিয়ে যা। আমি তোর হাতে জল পান করে আমি বিদায় নিতে চাই। নারায়ণ আরে এমন ভাবে আকুল পানে ডাকছে, কাঁদছে। আমার ভগবান গোলকধামে আর থাকতে পারলো না। আমার ভগবান নিজেই এসে সেই অজামিলকে নিজের চরণে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছিল। আমরা কি পারবো না? আজ সেই কৃষ্ণদাস পাতার বন্য কুঠিরে বসে আজ মৃত্তিকা নিয়ে খেলা করতে করতে একটি নারায়ণের বিগ্রহ বানিয়েছে। ওরে যে নামেতে শিলা ভাসে রঝরে নয়নে কাঁদে আর বলে দয়া। যে নামেতে পাথর গলে দেখা দাও দয়া ভাই, দেখা দাও। আমার মন কেন বলে না এসো না গৌর হরে। কৃষ্ণ নামে কেন দয়া নয়ন ঝরে না কৃপাময় দেখা দাও। যে নামেতে পাষাণ গলে হরি হরি বল। যে নামেতে পাষাণ গলে একটু করতালি দিই। আমার মোহন কেন গলে না কৃষ্ণ নামে কেন নয়ন ঝরে না বলো না নয়ন ঝরে না কৃষ্ণ নামে কেন নয়ন ঝরে না কৃপাময় একবার কৃপা করো দয়া। তপ্ত তৈলে ভক্ত সুধন্যা বলে কৃষ্ণ নাম কাটা মুন্ডু তার কৃষ্ণ বলে কাঁদে অবিরাম ও তার কাটা মুন্ডু লয়ে ভগবান ভগবানের নয়ন জলার থামে না নয়ন ঝরে না গো নয়ন ঝরে না যে নামেতে পাষাণ গলে আমাদের মনে কেন গলে না 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 নয়ন ঝরে না গো নয়ন ঝরে না বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ হরি 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 বলো না সবাই মিলে একবার হরি বলো
এইবার মা ছোট্ট কৃষ্ণদাস যখন নারায়ণের মূর্তিটা বানিয়েছে, মা আমার নিয়ে একটি আসনে পেতে আসনের উপর স্থাপন করেছে। বলে ডাকার মতন ডাকলে তবে তো তাকে পাওয়া যায়। যদি আমরা ডাকার মতন ডাকি, হ্যাঁ, একটি পাথরের মধ্যে থেকেও আমার ভগবান সাড়া দেয়, দেয় না মা? সত্য যুগে ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করো। ফটিক স্তম্ভের মধ্যে থেকে আমার ভগবান নরসিংহের রূপ ধারণ করে এসে দেখা দিয়েছিল। তাহলে আমরা তো মানুষ, আমরাও তো ভক্ত হতে পারি। বলছে দয়াময়, তোমার কাছে কখনো সুখ আমি চাই না, আমরা কখনো সুখ চাই না দয়াময়। অর্থ সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ আমি কিছুই চাই না দয়াময়। তুমি সারা জীবন আমাকে দুঃখ দিয়ে যেও, তবে যতই দুঃখ দাও কৃপাময় আমি সয়ে নেব। তবে দুঃখটা সহিবার মতন শক্তিটুকু আমাকে দিও, আমি যেন সব দুঃখ যেন সহ্য করতে পারি দয়াময়। পাশে বসেছিল ছোট্ট কৃষ্ণদাস, মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। মা, কেন ঝরে তোমার নয়নের জল? মা, তুমি জানো যখন আমি খেলতে যাই আমার সখারা আমাকে কি বলে জানো? বলে, এই কৃষ্ণদাস শোন না, আমরা জানি তোরা প্রতিদিন না খেয়ে ভগবানের সেবা দিস, ভগবানের আদর করে যত্ন করিস, ভজন সাধন করিস, কিন্তু শুনে রাখ, যারা ভগবানের সাধন ভজন করে তাদের জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আসে না রে, কোনোদিন আসে না। তবে তোদের জীবনে এত দুঃখ কেন রে? হ্যাঁ, কেন এত দুঃখ? জানো মা, সবাই আমাকে এমন কথা বলে, বলে ওরে যখন জীবনে দুঃখ কষ্ট আসবে শুধু ভগবানের নাম সংকীর্তন করে। বেশ বেশ, তাহলে মা অনেক বেলা হয়ে গেছে, আমায় কিছু সেবা দাও না মা, আমায় কিছু তুমি খেতে দাও, আমি তো ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছি না। বাবা একটু অপেক্ষা কর, যতক্ষণ ভিক্ষা করে আনবে ততক্ষণ তো আমাদের খাওয়া। তোর বাবা তো ভিক্ষায় গেছে, ভিক্ষা থেকে ফিরলে যতটুকু তন্ডুল পাবে রন্ধন করে ভগবানের সেবা দিয়ে আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর। আর ওদিকে সুধাময় আমার উস্কো খুস্কো চুল বাবা, স্কন্দে ভিক্ষার ঝুলি, জীর্ণ বস্ত্র, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কেমন করে কৃষ্ণ নাম গাইছে গো? কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে জীবন সুপেছি প্রভু তোমার পদ তলে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে জীবন সুপেছি প্রভু তোমার পদ তলে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে জীবন সুপেছি প্রভু
কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সুজাতা, ও সুজাতা, কোথায় গেলে গো? দেখো দেখো, কিছু চাউল পেয়েছি, অনেক বেলা হয়ে গেছে তো, তাড়াতাড়ি রন্ধন কার্য শুরু করো। ভগবানের সেবা দিয়ে খোকাকে খেতে দাও। আমি নদী থেকে স্নান সেরে আসছি। কিছুক্ষণের মধ্যে মা আমার রন্ধন কার্য সমাপ্ত করে ভগবানের সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে তারও কিছুক্ষণের মধ্যে সুধাময় স্নান সেরে পর্ণ কুঠিরের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করে তিনটি আসন পেতে আসনের উপরে বসে এইবার ভগবানের নাম গুণকীর্তনে মত্ত হয়ে গেল। বাবা, দুটি বাহু তুলে আমরাও সবাই মিলে ভগবানের নাম করবো। জয় রাধে। দুটি বাহু তুলে, ওই দুটি হাত কোথায়? জয় রাধে। দুটি বাহু তুলে প্রত্যেকের হাত দেব। হরি নাম কৃষ্ণ নাম আমরা সবাই গেয়ে যাই ভাবে যেতে হবে নাম করো তাহারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো তাহারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো তারি তরে। নিতাই গৌরী রাধে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। আরে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকারী। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকারী। এসবই মনে তোমার জন্য নামে করো মনে তারি জন্য। নিতাই গৌরী রাধে হরে হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই আমি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই। হরি গৌর হরি হরি বল।
রাধে রাধে হরি 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 বল 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 হরি বল। বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি হরিবাসর কি কারো ঘুম পাচ্ছে কি পাচ্ছে না তো বাহ হরি হরি বল হরি হরি বল কারো ঘুম পাচ্ছে না মানে আমার মঙ্গল জয় রাধা হরি হরি তাহলে মা ওদিকে কি হলো যখন এইভাবে সুধাময় হরিনাম কৃষ্ণ নাম করছে বাবা ঠিক সেই সময় কি হলো সেই অত্যাচারী শঙ্খ রাজা কি করেছে বাবা রাজ্য পরিক্রমা করতে 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 অশ্বের পিঠে চড়ে ওই সুধাময়ের পাতার পণ্য কুটিরের পাশ দিয়ে চলেছে বলে যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। যে রাজা ভগবান শ্রীকৃষ্ণকে ঘৃণা করত ভগবান শ্রীকৃষ্ণকে সহ্য করতে পারত না সেই রাজা শঙ্খরাজ চলেছে কোথায় রাজ্য পরিক্রমা করতে করতে সুধাময়ের পাতার পণ্য কুটিরের পাশ দিয়ে চলেছে যখনই পাশ দিয়ে চলেছে হঠাৎ করণে প্রবেশ করলো কে যেন কৃষ্ণ নাম করছে পণ্য কুটিরে বসে मेरे तो गिरिधरी गोपाल কে কৃষ্ণ নাম? मेरे तो गिरिधरी गोपाल না तो तारा भी मेरा আমার রাজ্যে কে কৃষ্ণ নাম করে तो तारा भी मेरा करे प्रभु वृंदावन मुरारी দেখো গিয়ে কে मेरे तो गिरिधरी गोपाल না 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 मेरे तो गिरिधरी সৈন্যগণ বলুন মহারাজ দেখো আমার মাথুর রাজ্যে বসবাস করে আমার আদেশ অমান্য করে আমার কথা অমান্য করে কে কৃষ্ণ নাম করছে যাও তাকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে আমার সামনে নিয়ে এসো রাজার আদেশ পেয়ে সৈন্যগণ ছুটতে ছুটতে গিয়ে পাতার পণ্য কুটিরের মধ্যে প্রবেশ করেছে গিয়ে দেখছে সুধাময় কৃষ্ণ নামে মত্ত হয়ে আছে কোনো জ্ঞান নেই কোনো সাড়া নেই শুধু কৃষ্ণ কৃষ্ণ কথা ছাড়া কোনো কিছু নেই গিয়ে মাত্র সঙ্গে সঙ্গে সুধাময়ের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে রাজার চরণ তলে আছাড় ওরে বিধি মহারাজ বিধি বিধি রে মহারাজ কিবা আমার অপরাধ মহারাজ কিবা আমার অন্যায় বলে দাও আমি তো আমার পাতার পণ্য কুঠিরে বসে কৃষ্ণ নাম করছিলাম বলো কিবা আমার অপরাধ বলে দাও এটাই তোর অপরাধ আমার রাজ্যে বসবাস করে আমি কৃষ্ণ নাম করতে মানা করেছিলাম যে কৃষ্ণকে আমি সহ্য করতে পারি না সে কৃষ্ণ নাম করেছিস কৃষ্ণ সাধন ভজন করেছিস কে আছিস বলুন মহারাজ সুধাময়কে চাবুকের আঘাতে আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে এমন ভাবে ক্ষত বিক্ষত করবি রাজ্যবাসীরা দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে তারা যেন দ্বিতীয়বার কৃষ্ণ নাম না নিতে পারে দ্বিতীয়বার কৃষ্ণ নাম নেওয়ার আগে 100 বার যেন সে ভাবে যা সৈন্যগণ রাজার আদেশ পেয়ে সুধাময়কে চাবুকের আঘাত করছে
চাবুকের আঘাতে আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। মহারাজ, আরে মারবেন না মহারাজ, আমি এই চাবুকের আঘাতে সহ্য করতে পারছি না মহারাজ, আরে মারবেন না মহারাজ, আমি আর সহ্য করতে পারছি না। সারা দেহ হইতে রক্তের ধারা বয়ে চলেছে। স্বামী অঝর নহে কাঁদছে। হঠাৎ মা সুজাতা পণ্য কুটির থেকে লক্ষ্য করল স্বামীর সারা দেহ রক্তাক্ত। ছুটতে ছুটতে এসে স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী, ও গো স্বামী, না মহারাজ না, এমন ভাবে মারবেন না আমার স্বামীকে, মারবেন না মহারাজ। আমার স্বামী যে 3 দিন অনাহারে আছে, কিছু খাই নাই। এই অনাহারে মানুষটাকে আর মারবেন না মহারাজ। কে আছিস? একেও চাবুকের আঘাত কর। এও স্বামীর সঙ্গে থেকে কৃষ্ণ নাম করেছে। যে অন্যায় করে আর যে অন্যায় সয়ে সে সমান অপরাধী। দুজনকে যখন চাবুকের আঘাত করছে, দূরে দাঁড়িয়ে সেই ছোট্ট কৃষ্ণদা অঝোর নয়নে কাঁদছে। দয়াময়, ওগো কৃপাময়, না খেয়ে আমরা তোমাকে সেবা দিয়েছি। এই জগতে আমার পিতা মাতা ছাড়া আর কেউ নাই। দয়াময়, আমার পিতা মাতার প্রাণ রক্ষা করো কৃপাময়, রক্ষা করো কৃপাময়। আর ছোট্ট কৃষ্ণদাস, বয়স মাত্র 5 বছর। হ্যাঁ, আজ মা বাবা কি জিনিসটা সে বুঝে গেছে। কিন্তু কলির ছেলেরা এখনো বুঝতে পারলো না বাবা মা কি। প্রতিনিয়ত তাদের লাঞ্ছনা গঞ্জনা, প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার। এখনো কলির ছেলেরা বুঝলো না, যাদের হতে এই পৃথিবীতে আলো দেখলাম। আমার ভগবান বললেন, পিতা মাতার মতন গুরু এই জগতে আর কেহ না। আজ সেই পিতা মাতা বয়সকালে এক মুঠো ভাতের জন্য এই ছেলের বাড়ি সেই ছেলের বাড়ি থালা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। দেয় না, দেয় না মা। কিন্তু এই সন্তানের যদি কিছু হয়, এই জগতের কারোর হৃদয়ে সাড়া না পড়ে, সবার আগে সাড়া পড়ে এই মায়ের হৃদয়ে। তাই তো কুরুক্ষেত্রের মাঠে যখন অভিমন্যুকে হত্যা করলো সপ্তরথী মিলে, চারিদিকে নিস্তব্ধ, ধুধু। কুরুক্ষেত্রের মাঠ খাঁকা করছে। কত শিগাল, কত শকুনির, কত কুকুরের চিৎকার। চারিদিকে কাটা মুন্ড, হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে। চারিদিকে রক্তের ধারা বয়ে যাচ্ছে। মায়ের হৃদয়ে সাড়া পড়ে গেল যে তার পুত্র অভিমন্যুর বিপদ হয়েছে। মা আমার পাগলিনীর বেশে কুরুক্ষেত্রের মাঠে ছুটতে ছুটতে আসছে। অভিমন্যু, ওরে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে, ওরে অভি, মা দুটি হাত বাড়িয়ে বলছে, খোকা, জানি এই জীবনে আমি আর বাঁচবো না। আমার যে বিদায়ের বাঁশি বেজে গেছে। খোকা, এই একবার হাসি মুখে মা বলে ডাকবে বাবা। আমি তোর মুখ থেকে একবার মা ডাক শুনে যেতে চাই।
ছোট্ট কৃষ্ণ দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল প্রাণে কাঁদছে। মা, তুমি ছাড়া এই জগতে আমার তো কেহ নাই। বলো মা, আমার ক্ষুধা পেলে আমি কার কাছে গিয়ে খাবার চাইব? আমার ঘুম পেলে কি আমার ঘুম পাড়ানির গান গিয়ে ঘুম পাড়িয়ে দেবে? ফিরে এসো মা। আগুনের মধ্যে মা আমার ছটফট ছটফট করছে, আর এদিকে খোকা হাত বাড়িয়ে ডাকছে। সেই আগুনের মধ্যে ছটফট করতে করতে মা আমার চিরতরে ঘুমিয়ে গেছে। ওরে বিধি তাহলে মা বলতেই জগতে আমার কেহ রইল না। বলে বাবা যদি সন্তানকে রেখে চলে যায়, মা ভিক্ষা করে নিয়ে সে সন্তানকে বড় করে। কিন্তু কোন সন্তানের যদি মা চলে যায়, তার মতন অভাগা, তার মতন দুর্ভাগা এ জগতে না। ছোট্ট কৃষ্ণ দাস কাঁদতে কাঁদতে মুখটি মাটিতে নিমিত্ত করে একটি বৃক্ষের নিচে পড়ে রইল। ওদিকে সুধাময় অন্ধকার কারাগারে বসে বসে কাঁদছে। দয়াময়, তোমাকে ভালোবাসলে যদি এত কষ্ট পেতে হয়, তোমাকে ভালোবাসার পরে যদি আমার সবকিছু হারিয়ে দিতে হয়, আমি যদি নিঃস্ব হয়ে যাই, তবুও তুমি চুপ করে বসে থাকবে? তুমি কি আসবে না দয়াময়? আজ ভক্তের নয়নের জল যখন অন্ধকার কারাগারের মাঝে বসে বসে কাঁদছে, আমার ভগবান তখন গোলক বৈকুণ্ঠ ধামে আর বসে থাকতে পারছে না। আমার ভগবান নয়নের জলে বক্ষ ভাসিয়ে মা মহামায়াকে স্মরণ করছে। মা গো, এসো এসো হে মা, হে বিপদ তারিণী, আমার ভক্তকে গিয়ে উদ্ধার করো। মা মহামায়া দশ ভৌজা জননী আমার, আজ ভগবান স্মরণ করছে, আর মা এসে দেখা দিল। আর কেমন ভাবে স্মরণ করছে গো মা? জাগো মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি, তুমি যা জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অঝরায় তুলা, প্রণমী বরদা অঝরায় তুলা, প্রণমী বরদা অঝরায় তুলা, প্রণমী বরদা অঝরায় তুলা, বহুবল ধারিণী রিপুবল বারিণী, জাগো
জাগো তুমি জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सहसुधा नमोस्तुते ओम दशो भुजा चंडी चामुंडे ओम दैत्यनी शुभुनि हे महाकाली তুমি জাগো তুমি জাগো তুমি জাগো रूपांगे देहि जयंगे देहि যশ দেহি দিশো দে রূপঙ্গে দেহি জয়ঙ্গে দেহি যশ দেহি দিশো দে রূপঙ্গে দেহি জয়ঙ্গে দেহি যশ দেহি দিশো দে মা জাগো মা কৃষ্ণ মা প্রেমানন্দে জাগো হরি মা মা জাগো মা মা জাগো মা জাগো মা জাগো মা তাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে এইবার ভগবান আমার কি করলো, যখন মা মহামায়াকে স্মরণ করেছে, মা মহামায়া এসে বলছে প্রভু বলো, প্রভু বলো, কেন তোমার হৃদয়ে এত ব্যথা, এত যন্ত্রণা, কেন তুমি কাঁদো? তুমি কি জানো না তোমার নয়নের জল যদি একবার ধরনের বুকে পড়ে, তাহলে ধরনের বুকে সবাই যে রসাতলে চলে যাবে। জয় রাধে। কেন কেন তুমি কাঁদছো মাগো? আমার পরম ভক্ত সুধাময় শুধুমাত্র আমার নাম করার অপরাধে আর স্ত্রী পুত্রকে হারিয়ে সবাইকে হারিয়ে অন্ধকারে কারাগারের মধ্যে বসে তুমি যাও মা, যাও আমার ভক্তকে গিয়ে উদ্ধার করো। মা আমার ভগবানের আদেশ পেয়ে দুটি রূপ ধারণ করেছে। কি? একাধারে মা রণচণ্ডীর রূপ ধারণ করেছে, মা মহামায়া রণচণ্ডীর রূপ ধারণ করেছে, এলোকেশী হয়ে খড়গ হাতে নিয়ে মুন্ডমালা পরে রণচণ্ডীর রূপ ধারণ করে কোথায় গেছে? রাজা শঙ্খরাজ সুরার পানে মত্ত হয়ে টলমল করতে করতে যাচ্ছে। জয় মা, জয় মা কালী, জয় মা। হ্যাঁ, শিক্ষা দিয়েছে কাকে? কৃষ্ণ ভক্তকে শিক্ষা দিয়েছে। সেই আনন্দে টলমল করতে করতে গিয়ে নিজের সোনার পালঙ্কের উপর শয়ন করল। মা রণচণ্ডী রূপ ধারণ করে গিয়ে শিহরে দাঁড়িয়েছে শঙ্খ। ওরে পাপিষ্ট শঙ্খ, কান পেতে শোন, কান পেতে শোন সেই আর্তনাদ চিৎকার, আমি তোর এই প্রাসাদে আর থাকবো না, তুই মহাপাপী, এই পাপের সাজা তুই পাবি, পাপের সাজা তুই পাবি। মা আর আরেক ধারে আরেকটি রূপ কি? মা সুন্দর মোহিনীর রূপ ধারণ করে মা মমতাময়ী মা আমার এক পা দুপা হাঁটতে হাঁটতে গিয়ে অন্ধকার কারাগারে প্রবেশ করেছে। সুধা, সুধা কাঁদিস না বাবা, একবার তাকিয়ে দে, আমি যে তোর মা এসেছি, আর কাঁদিস না মা। সেই তো তুমি এলে, কেন এত দেরি করলে মা? এ কেমন ভালোবাসা কে জানে, আমি যে সব হারিয়ে ফেলেছি মা। কেন গো ব্যথা দিলে এ প্রাণে,
আমি সব হারিয়েছি, আমার কেহ না। কেমন ভালোবাসা কে জানে, আমার যে আপন বলতে কেহ নাই মা। কেন গো ব্যথা দিলে এ প্রাণে, বলো কি বা অপরাধ? নিজ হাতে মনি দিন নিভায়ে, সবই তুমি বলো। নিজ হাতে মনি দিন নিভায়ে, আবার নিজেই দিলে জেনে, সেই তো আবার কাছে এলে, বলো মা বলো কি অপরাধ বলো। সেই তো আবার কাছে এলে, সুধা এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে, মাগো সেই তো আবার কাছে এলে। সুধা কাঁদিস না বাবা, অনেক কেঁদেছিস। যা যা, এই অন্ধকার কারাগার থেকে তোকে আমি মুক্ত করে দিলাম। যা নিজের স্ত্রী পুত্রের কাছে ফিরে যা। সুধাময় সেই অন্ধকার কারাগার থেকে যখন মুক্ত পেল, হ্যাঁ, যখন ছাড়া পেল, ছুটতে ছুটতে আসছে, তখন সবে মাত্র ভোর হয়েছে, ভোরের আলো ফুটেছে মা। সুধাময় ছুটতে ছুটতে এসে সেই ভস্মীভূত পণ্য কুটিরের কাছে এসে উপস্থিত হয়েছে। চারিদিকটা নিস্তব্ধ। স্ত্রীকে ডাকছে, সুজাতা, ও সুজাতা, কোথায় গেলে গো? দেখো আমি যে ফিরে এসেছি। স্বয়ং মা এসে আমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। খোকা, এই জায়গাটি একটু অনুভব করো মা। খোকা, কোথায় গেলি বাবা? দেখ দেখ আমি যে ফিরে এসেছি। কিন্তু কে সাড়া দেবে মা? এই জগতে সাড়া দেওয়ার মতো না আর কেহ নাই, কেহ না, হারিয়ে গেছে। এই দেহ পিঞ্জর থেকে যদি একেবারে প্রাণ পাখি ওই নীল আকাশে ডানা মেলে উড়ে যায়, যতই তাকে আদর করে ডাকো না কেন, এই খাঁচা যখন খুলে যাবে পাখি আর সাড়া দেবে না। এক পা দুপা করতে করতে ভস্মীভূত পণ্য কুটিরের মধ্যে প্রবেশ করেছে। চারিদিকে সব ভস্মীভূত হয়ে গেছে, ভগবানের বিগ্রহটা পুড়ে কালো হয়ে গেছে। হঠাৎ যেন চামড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে? এই চামড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে? আমি তো কিছু দেখা পাচ্ছি না, চারিদিকে ভস্মীভূত হয়ে গেছে। ভালো করে গোবিন্দর চরণের তলে যখন তাকিয়েছে, মা সুজাতার অর্ধ পোড়া দেহটি পড়ে আছে। দেহের অর্ধেকটা পুড়েছে, অর্ধেকটা পড়েনি। সেগুলো ছাইয়ের মধ্যে, ভস্মীভূতের মধ্যে বাবা গন্ধ বেরোচ্ছে। স্ত্রীর মৃতদেহ দেখে বাবা আর থাকতে পারলো না, চিৎকার করে কেঁদে উঠল, সুজাতা! এ কি হলো? স্ত্রীর অর্ধ পোড়া দেহটি কোলের মধ্যে তুলে নিয়েছে সুজাতা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না সুজাতা। একবার আমার ডাকে সাড়া দাও না। আমার খোকা কোথায় গেল? স্ত্রীর মৃত দেহটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অর্ধেক পোড়া দেহটি মাটিতে শয়ন করিয়ে দিয়েছে। খোকা, কোথায় গেলি বাবা? আমি যে তো অভাগা বাবা, একবার সাড়া দে না। খোকা, খোকা, কৃষ্ণদাস বাবা, কোথায় গেলি তুই? একবার সাড়া দে। হঠাৎ বাবার লক্ষ্য পড়লো দূরে একটি বৃক্ষের নিচে কৃষ্ণদাস
মুখটি মাটিতে নিমিত্ত করে পুকুর হয়ে পড়ে আছে। ছুটতে ছুটতে গেছে, সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়েছে। কোলের মধ্যে নিয়ে বলছে, খোকা এখানে ঘুমাচ্ছিস বাবা, তুই এখানে ঘুমাচ্ছিস? দেখবি চ, তোর মা আমাদের দুজনকে রেখে চলে গেছে, তোকে তো মুখাগ্নি করতে হবে। কেন কেন চোখটা বন্ধ করে আছিস? একবার তাকা না বাবা। ছোট্ট কৃষ্ণদাস, বয়স মাত্র 5 বছর, মাকে সামনে মরতে দেখে ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে সে ওই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে। খোকা না না না, আমি সহ্য করতে পারবো না। মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। খোকা এভাবে একা করে দিয়ে চলে গেলি বাবা। আমি জানি তুই তোর কিছু হয়নি, তুই আমার উপর অভিমান করেছিস। ও কোনোদিন উদর পরিপূর্ণ করে খাওয়াতে পারিনি তো, কোনোদিন তোকে ভালো পোশাক পরানি তো, ওই জন্য আমার উপর অভিমান করেছে। খোকা এই দেখ, আমি তোর জন্য দুধ মাখা ভাত এনেছি, খানা বাবা খা। কিন্তু কোনো সাড়া নেই, সারা দেহ ঠান্ডা হয়ে গেছে। চির ফাঁকি দিয়ে আমার খোকা চলে গেছে। পৃথিবী শেষ খেলা ঘর, একবার ফিরে আয় বাবা। ভেঙে গেছে একবার ফিরে আয়। ভেঙে আমার পোষা পাখি উড়ে গেল, সাদের সোনার খাঁচার মধ্যে যে পোষা পাখিটি পুষেছিলাম, আমার বাবা বলা বলি ধরা পাখি, সে আজ আমার এই সোনার খাঁচা ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে উড়ে। পোষা পাখি ফিরে উড়ে যাবে রে, খোকা ফিরে আয়। সজনী ফিরে আয় বাবা, ফিরে আয়। একদিন আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। ভাবি নাই মনে একবার বাবা বলে ডাক। সজনী তোর মাও চলে গেল, তুইও আমার ছেড়ে চলে গেলি বাবা। একদিন আমি হে দয়া বলো কিভাবে অপরাধ আজ সন্তানকে নিয়ে কাঁদছে বাবা। আদর করে পুষেছিলাম সোনার পিঞ্জরে, ভাবিনি তো পাখি দিয়ে
পিতা মাতার মরণ হলে পুত্র জ্বালায় চিতা, আমার এমন কপাল আমি এমন অভাগা পিতা, জ্বালব পুত্রের চিতা রে। বিধি জ্বালব পুত্রের চিতা। খোকা একবার ডাক না বাবা বলে। কি বা দোষে আমি দোষী, একবার বাবা বলে। আমার ব্যথা দিলি এ প্রাণে বিধি রে, ভাবে নাই মনে পোষা পাখি উড়ে যাবে রে। একদিন আমি ভাবি নাই ওরে খোকা ওরে বিধি এভাবে চলে গেলি বাবা, একবার ডাক না বাবা বলে। ওরে বিধি হারিয়ে গেছে আমার সোনা মানি। খোকা সে তো নাই, সে তো নাই, সে তো নাই। সে যে নাই, সে যে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। বাবা ধরা সেই বুলি পাখি যে ছোট্ট থেকে বুলি ধরেছে বাবা বাবা বলতে বলতে, সে আজ নিস্তব্ধ। বাবা তারাই তো বোঝে এ জগতে যাদের সন্তান হারিয়েছে, টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলত হারিয়ে গেলে তার যন্ত্রণাটা কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য, কিন্তু কারোর যদি সন্তান হারিয়ে যায় সেই যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হয়। বলে কাঁটাটা যার ফুটেছে সেই তো ব্যথা বুঝবে, অন্য জন বুঝবে না। কাঁদতে কাঁদতে এক কাঁধে স্ত্রীর মৃতদেহ, অপর কাঁধে পুত্রের মৃতদেহ, টলমল করে চলতে চলতে পৌঁছে গেল মহা শ্মশানের মাঝে। তিনটি চিতা সাজিয়েছে। দয়াময় তুমি কি দেখা পাচ্ছ প্রভু? দেখো দেখো কি সুন্দর তিনটি চিতা সাজিয়েছি। প্রভু তুমি সবই তো দেখা পাচ্ছ, আহা, আমার আজ কি আনন্দ। দেখো দেখো তিনটে চিতা সাজিয়েছি। বাবা পাগল হয়ে গেছে। স্ত্রী পুত্রকে চিতায় তুলে দিয়ে আমিও নিজের দেহে আগুন দিয়ে মারা যাব।